মানে ফোটা ফোটা ছুঁচের মতো ফুটছে। সুপ্রভাত পদমচেন থেকে। তোমরা কালকের ভিডিও যারা দেখেছো তারা জানো কালকে আমরা পদমচেনে এসেছিলাম। এখানে সাইলেন্ট রিট্রিটে উঠেছি। তো এখানকার যে রুমগুলো আছে আমি তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি। তো আমি যে রুমে রয়েছি সেটা দেখাচ্ছে, তার অন্য রুম দেখাচ্ছে, কিন্তু সব রুমই একরকম। এটা ডবল বেড, এরকম দারুণ স্পেস রয়েছে। আর এই হচ্ছে টয়লেট, পরিষ্কার পরিচ্ছন্ন। এইখানে ইলেকট্রিসিটির একটু প্রবলেম রয়েছে। তো আর সবথেকে ভালো ব্যাপার হচ্ছে এখানে জানলা দিয়ে টোটাল সামনের ভিউটা দেখা যায় ভালোই। তো এই সকালবেলা যখন উঠেছিলাম এত সুন্দর লাগছিল। এইখানে যে পাহাড়গুলো দেখতে পাচ্ছে, পুরো নিচের দিকে মেঘগুলো পুরো এই ভ্যালিটার, এই ছোট্ট এই ভ্যালিটার মধ্যে পুরো মেঘগুলো পুরো জমেছিল। আর আস্তে আস্তে রোদ যখন উঠেছে সব মিলিয়ে গেছে। তো এখন আজকে আমরা যাব হচ্ছে এখান থেকে নাথাং ভ্যালি হয়ে ওল্ড বাবা মন্দির, এর সাথে জুলুকের যে রাস্তাটা সিল্ক রুটটা রয়েছে ওটার উপর দিয়েও আমরা যাব। তো এখন ব্রেকফাস্ট করব, ব্রেকফাস্ট করে আজকে আমাদের জার্নি আমরা শুরু করব। আজ আমাদের ব্রেকফাস্টে ছিল গরম গরম এগ টোস্ট সাথে টমেটো সস। তাই দিয়ে ব্রেকফাস্ট সেরে শুরু হলো আজকের পথ চলা। শুরুর দিকে পাইনের জঙ্গলের মধ্যে দিয়ে আমাদের গাড়ি ছুটে চলছিল। যত উপরে উঠছি পার করছি এক একটা হেয়ারপিন বেন্ড, আর আমরা ঢুকে পড়ছি মেঘের দেশে। মাঝে মাঝে কিছুটা ঘন মেঘ, আবার কিছুটা হালকা। এখন আমরা চলেছি জুলুক গ্রামের মধ্যে দিয়ে। আমাদের হোটেল থেকে জুলুকের দূরত্ব 26 কিলোমিটার। আমরা চলেছি ওল্ড সিল্ক রুট ধরে। এটা খুব প্রাচীন বাণিজ্যিক রাস্তা, তিব্বতের লাহাসা থেকে পশ্চিমবঙ্গের তমলুক অব্দি বিস্তৃত। এই রাস্তার 900 কিলোমিটার এখনও খুব প্রতিকূল। সিল্ক রুট নাম শুনলে হয়তো ভাববে যে সিল্কই হচ্ছে সবচেয়ে মূল্যবান পণ্যগুলির মধ্যে অন্যতম, কিন্তু বাস্তবে ঘোড়া, উল ও চা এই রাস্তা দিয়ে আমদানি ও রপ্তানি হতো। সকালবেলায় ব্রেকফাস্ট করার পর আমরা আমাদের জার্নি শুরু করেছিলাম। এখন চলে এসেছি গণিক যে ভিউ পয়েন্টটা রয়েছে, এখান থেকেই জুলুকের যে সেই বিখ্যাত হেয়ারপিন ব্যান্ডগুলো দেখা যায়। তো আমি যখন এখানে এসে পৌঁছালাম তখন এই হেয়ারপিন ব্যান্ডগুলো দেখা যাচ্ছিল, কিন্তু দুঃখের বিষয় এখন সম্পূর্ণ মেঘ এসে ঢেকে দিয়েছে। তো এইখানে দাঁড়িয়ে আমরা আমার বন্ধু পরিবার সবাই মিলে বেশ কিছু ছবি শ্যুট করলাম। যদি তোমরা সেই ছবিগুলো দেখতে চাও তাহলে অতি অবশ্যই আমার ইনস্টাগ্রাম চ্যানেলে তোমাদের যেতে হবে। এই ভিডিওর নিচে ইনস্টাগ্রামের লিঙ্ক আসছে, সেই লিঙ্কে ক্লিক করে তোমরা আমার এই ছবিগুলো দেখতে পাবে। কিন্তু এইখানের যে জার্নিটা আমরা করেছি, এক অসাধারণ সুন্দর রাস্তার মধ্যে থেকে এসেছি। মাঝে মাঝে মেঘ আসছে, ঢেকে দিচ্ছে, আবার ক্লিয়ার হয়ে যাচ্ছে। কিন্তু দুঃখের বিষয় তোমাদেরকে আমি এই হেয়ারপিন ব্যান্ডটা দেখাতে পারলাম না। প্রচণ্ড পরিমাণে ফগ এসে ঢেকে দিয়েছে। ফগ ঠিক না, মানে মেঘ। তো যতক্ষণ আছি তার মধ্যে যদি ক্লিয়ার হয় তো আমি চেষ্টা করছি, যদি পারি তোমাদেরকে একবার দেখাবো। 2017 সালে আমি যখন বাইক নিয়ে এসেছিলাম তখনও আমি দুবার ট্রাই করেছিলাম এই সেম জায়গায়। তখন এত সুন্দর এইখানে রেলিং ছিল না, বাঁশ দিয়ে ঘেরা ছিল, কিন্তু এখন তো দেখছি খুব সুন্দর করে দিয়েছে। তো সেই সময় আমি দেখতে পাইনি, কিন্তু এইবার যাক লাকিলি এসেই আগে দেখতে পেয়েছি। কিন্তু সবার ছবিটা তুলতে গিয়েই তখন আর এটা দেখলাম পুরো মেঘে ঢেকে গেছে। তা এখান থেকে শেষ করে এবার আমরা যাব হচ্ছে নাথাং ভ্যালি, তারপরে ওল্ড বাবা মন্দির, কুপুপ লেক, এগুলোর পরে পরে আরও আসছে। এক এক করে দেখবো আর তোমাদের সাথে জিনিসগুলো শেয়ার করব। এই গণিক ভিউ পয়েন্টের সবথেকে মজার বিষয় হচ্ছে এখানে ছবি তোলার একটা সুন্দর জায়গায় রয়েছে, যাকে এখানকার লোকাল লোকেরা বলছে টাইটানিক পয়েন্ট। মানে সেই জাহাজের একদম শেষ ভাগে যেরকম একটা কোনা মতো থাকে, এইখানকার ভিউ পয়েন্টটাও ঠিক ওরকম। তোমরা সামনেই দেখতে পাচ্ছ এই ভিউ পয়েন্টটা, টাইটানিক পয়েন্ট। এখান থেকে অ্যাকচুয়ালি তলার যে
জুলুকের হেয়ারপিন ব্যান্ডগুলো দেখা যায়। যদিও এটা পুরো মাঝপথে, আমরা টোটাল পয়েন্টগুলো এখনও কভার করিনি, আরও আছে, তবে এইখান থেকে কিছুটা দেখা যায়। আশা করছি এখন হালকা মেঘ সরেছে, দেখতে পাচ্ছ। গোপ্রোতে কতটা আসছে আমি ঠিক বুঝতে পারছি না, আশা করছি অল্প হয়তো তোমরা দেখলেও দেখতে পারো। গণিক ভিউ পয়েন্ট থেকে এগোতে লাগলাম নাথাং ভ্যালির দিকে। এবার মেঘ আমাদের পুরোপুরি ঢেকে দিল, আমাদের সামনের গাড়িটাকেও ভালো করে দেখা যাচ্ছে না। কখন যে থাম্বি ভিউ পয়েন্ট পেরিয়ে গেলাম তাও বুঝতে পারলাম না। ওয়েদার পরিষ্কার থাকলে এই থাম্বি ভিউ পয়েন্ট থেকে জুলুকের সিল্ক রুটটা খুব সুন্দর দেখা যায়। হঠাৎ করে মেঘের রাজ্য থেকে বেরিয়ে আমাদের বহু আকাঙ্ক্ষিত বরফের দর্শন পেয়ে গেলাম। যত এগোচ্ছি আস্তে আস্তে বরফ যেন আমাদের চারদিক থেকে ঘিরে ধরল। এবার মেঘের রাজ্য থেকে বরফের রাজ্যে ঢুকে গেলাম। গণিক ভিউ পয়েন্ট থেকে এখন আমরা অনেকটাই উঁচুতে চলে এসেছি। আস্তে আস্তে মেঘের রাজ্য থেকে এবার চলে এসেছি পুরো বরফের রাজ্যে। যখন গণিক ভিউ পয়েন্ট থেকে উপর দিকে উঠছিলাম, মানে রাস্তায় পুরো মেঘের ভিতর দিয়ে আসলাম, সেটা তোমাদের শেয়ার করেছি। আর এখন আমি রয়েছি নাথাং ভিউ পয়েন্টে। আমার পেছনে এই যে দেখতে পাচ্ছ পুরোটা নাথাং ভ্যালি। এখানেও অসংখ্য হোমস্টে আছে, এখানে এসে নাইট স্টে করা যায়। তো আমাদের এইখানে কোনো থাকার অপশান নেই, আমরা চলে যাব আগে। তবে একবারের চারদিকের ভিউটা তোমাদের সাথে শেয়ার করছি। কি অসাধারণ সুন্দর, পুরো চতুর্দিকে সাদায় সাদা, একদম দারুণ লাগে, দারুণ। হঠাৎ করে যেটা সকলেই আশা করে যে বরফের জায়গায় আসলে অবভিয়াসলি স্নোফলস, আমাদের সৌভাগ্য এত যে আসার সঙ্গে সঙ্গে এখানে নামার সাথে সাথে স্নোফলস হচ্ছে। দেখতেই পাচ্ছ প্রচুর পরিমাণে স্নোফলস হচ্ছে। আর টুরিস্টরা তো সবাই পাগলের মতো হয়ে গেছে, দেখতে পাচ্ছ গায়ে টুরিস্টরা সব লাফালাফি করছে স্নোফলসে। প্রচণ্ড ঠান্ডা। দেখি আমার ফ্যামিলিরা কোথায় গেল। আমরা ঘুষ গায়ে দেখো স্নোফলস, অস্বাভাবিক স্নোফলস, অস্বাভাবিক। প্রচুর স্নোফলস হচ্ছে, প্রচুর, মানে চিন্তা করা যাচ্ছে না। দেখতে পাচ্ছ পুরো গায়ের মধ্যে এসে রীতিমতো মানে ফোটা ফোটা ছুঁচের মতো ফুটছে। দারুণ দারুণ দারুণ, মানে আশা করতে পারিনি এতটা স্নোফলস হবে। আমার তো চশমা পুরো ভর্তি হয়ে গেল জলে। ওখানে আমার ওয়াইফ, আমার মেয়ে এনজয় করছে বরফের মধ্যে। দারুণ দারুণ। দূর থেকে নাথাং ভ্যালিটা যা লাগছে না, মানে অস্বাভাবিক। ওফ। নাথাং ভ্যালি দেখে এগিয়ে চললাম ওল্ড বাবা মন্দিরের দিকে। দুদিকে ধবধবে সাদা বরফ, মাঝখান দিয়ে আমাদের গাড়ি ছুটে চলেছে। সে এক আলাদা অনুভূতি। নাথাং ভ্যালি দেখে এখন আমরা চলে এসেছি হরভজন সিং বাবা মন্দিরে, যেটা হচ্ছে ওল্ড বাবা মন্দির। আমার পেছনেই দেখতে পাচ্ছ সেই বাবা মন্দির। অসংখ্য টুরিস্টের ভিড়, আর এখানে প্রচুর স্নোফলস হচ্ছে। এই যে পেছনে যে ড্রেসটা দেখা যাচ্ছে, এই ড্রেসটা পরেই ইনি এখানে ডিউটি করতো।
আমি এখন চলে এসেছি হরভজন সিংয়ের যে বাংকারটা, সেই বাংকারে। এইখানে ওনার ইউজ করা জামা কাপড়গুলো রয়েছে। এই খাটে উনি শুয়ে থাকতেন। এখানে সব কিছু হরভজন সিংয়ের। চলো এবার নিচে নামি। ওল্ড বাবা মন্দির দেখে এবার চলেছি আজকের শেষ স্পট এলিফ্যান্ট লেক বা কুপুক লেক দেখতে। যেহেতু এই লেকটা আর্মি এলাকার ভিতরে, তাই রাস্তার উপরে দাঁড়িয়ে লেকটা দেখতে হলো। এবার আমাদের ফিরে যাবার পালা। আজকের দিনটা আমরা সকলে দারুণ আনন্দ করলাম। চারিদিকের এত বরফ, তার সাথে মারাত্মক স্নোফলস, তার মধ্যেই আমরা যে আনন্দ করেছি তার স্মৃতি সম্বল করে ফিরে চললাম পদমচেনের হোমস্টের দিকে। মাঝখানে লক্ষ্মী চকের এই কফি শপে দাঁড়ালাম গরম গরম কফি খাবার জন্যে। উপর থেকে নামার পথে লক্ষ্মী চকে দাঁড়িয়েছে একটু কফি খাবো বলে, একটু ফ্রেশ হয়ে নিল মেয়েরা। তো অস্বাভাবিক স্নোফলস হচ্ছে, পুরো রাস্তায় বরফ জমে গেছে, দেখতে পাচ্ছ এখানে কী হারে বরফ। সবাই বলছে যে তাড়াতাড়ি একটু নিচের দিকে নেমে যান। তো আমাদের ড্রাইভাররা এখন লাঞ্চ করছে, তো ওনারা আসলেই আমরা বেরিয়ে যাব। কী অবস্থা দেখো, রাস্তার পুরো বরফে ভর্তি হয়ে গেছে। আজকের দিনটা আমরা দারুণ এনজয় করেছি। সকালে শুরুতেই তোমাদেরকে বলেছিলাম আজকে যাব হচ্ছে নাতাং ভ্যালি আর ওল্ড বাবা মন্দির। তার আগে একটা ভিউ পয়েন্ট থেকে জুলুকের যে হেয়ারপিন ব্যান্ডগুলো আছে ওগুলো দেখব। শুরুতে ভেবেছিলাম যে যা মেঘের অবস্থা তাতে হয়তো হেয়ারপিন ব্যান্ডগুলো আমরা দেখতে পাবো না, কিন্তু আমরা গিয়ে খুব ভালোভাবেই দেখতে পেয়েছি। আর দেখতে দেখতেই দেখলাম মেঘ এসে পুরো জায়গাটাকে ঢেকে দিল। আর নাতাং ভ্যালিতে গিয়ে এত পরিমাণ বরফ পেয়েছি, এটা আমাদের কল্পনাতেও ছিল না। নাতাং ভ্যালিতে নামার পরে যা মুষলধারে স্নোফল শুরু হলো, তাই দেখে আমরা তো পুরো আনন্দে আত্মহারা। তো নাতাং ভ্যালির উচ্চতা হচ্ছে 13,200 ফুট, আর পদমচেন থেকে এর ডিস্টেন্স হচ্ছে প্রায় 50 থেকে 55 কিলোমিটার। এরপরে আমরা গেলাম হচ্ছে ওল্ড বাবা মন্দির। ওইখানে ওনার যে বাংকার ছিল ওপরে, ওগুলো দেখলাম, ওনার মন্দির দর্শন করলাম। সকালবেলা আমরা বেরিয়েছিলাম পদমচেনের হোমস্টে থেকে সকাল 9:30। এখানে ফিরে এসেছি ঠিক 3:30-র সময়। ফিরেই তো সঙ্গে সঙ্গে ঢুকে গেলাম লাঞ্চ করতে, এত পরিমাণ খিদে পেয়েছে। আজকের লাঞ্চে ছিল হচ্ছে ভাত, ডাল, একটা সোয়াবিনের তরকারি, তার সাথে ডিম। তো নর্মালি বাঙালিদের যা হয়। তো আমি যথাসাধ্য চেষ্টা করেছি তোমাদের সাথে সব কিছু শেয়ার করার। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই একটা লাইক দিও, নর্মালি যেটা তোমরা করো না। আর যারা আমাকে এই ভিডিওতে প্রথম দেখছো তাদের কাছে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটাকে প্রেস করে দেবে আর অল নোটিফিকেশান অন করে দেবে। এরপরে আমি যখন কোনো নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে সবার আগে নোটিফিকেশান পৌঁছে যাবে। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা।